ইসলামী খেলাফতের মাঝে পঞ্চম খলিফা আব্বাসীয় খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন খুব পরহেজগার দিনদার ব্যক্তি। তার আমলে সারা আরব আজম ব্যাপী ইসলামের জয় জয়কার এবং ইসলামের বিজয় ঝান্ডা উড়েছিল। সমস্ত মুসলিম বিশ্বেই ইসলামের ছায়াতলে এসে গিয়েছিল প্রায়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, তিনি এক মরুভূমি পার হয়ে অন্য কোথাও যাচ্ছেন, সাথে কিছু সৈন্য সমান্ত হয়েছে। মরুভূমির মাঝখানে দেখলেন কে যেন বসা জোরো সরু অবস্থায়, পাশে একটা মৃত সাপ, অজগর সাপ পড়ে আছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন দিব্যি দৃষ্টির অধিকারী, অন্তর্দৃষ্টি তার খোলা ছিল। ইবাদত বন্দেগীর মাধ্যমে তিনি সেই মাকাম হাসিল করেছিলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, তিনি ঘোড়া থেকে নামলেন, নেমে ওই বৃদ্ধ ব্যক্তিটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃদ্ধ ব্যক্তিটি সাথে সাথে দাঁড়ালেন, তার আগে বললেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এবার সেই বৃদ্ধ ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আপনি কি? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে মানুষে মুসলিম জাহানের খলিফা বলে। আমাকে আল্লাহ পাক এই কঠিন দায়িত্বে রেখেছেন। আমি রাষ্ট্রীয় কাজে কোথাও যাচ্ছি। আপনি কি এই বিশাল মরুভূমির মাঝে একা বসে আছেন? কাছে একটা বিশাল বড় লম্বা অজগর সাপ, একদম একদম শুকনো সাপ, কবে জানি মরেছে এবং সে শুকায় গিয়েছে। আপনি এখানে বসা কারণ কি? তখন সেই বৃদ্ধ লোকটি আস্তে আস্তে দাঁড়িয়ে বলল, হে আমিরুল মুমিনিন, আমি কোনো মানুষ নই, আমি একজন জিন। আর যে জিনটি এখানে শুয়ে আছে, এও একজন জিন ছিল, সে মারা গিয়েছে। আমরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতাম, যে শুয়ে আছে মারা গেছে, তার নাম হলো সুররাক, আর আমার নাম হলো ইশতেরাক। সুররাককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে সুররাক, তুমি যেদিন মারা যাবে, দীর্ঘদিন পর তোমার লাশকে আমার উম্মতের মাঝে একজন আল্লাহর ওলি, একজন গুণী লোক, একজন মহাপুরুষ তোমাকে দাফন। তখন থেকেই, যেদিন থেকে সুররাক মারা গিয়েছে, প্রায় 10 বছর যাবতই আমি এখানে বসা সুররাকের লাশ নিয়ে। কখন সেই মহাপুরুষ আসবেন, তাকে দাফন করবেন। এই দিক দিয়ে কত মানুষ আসলো, কত মানুষ গেল, কত ভালো মানুষ, কত মন্দ মানুষ, কিন্তু আমাদের কাছে কেউ আসলো না, আমাদের সম্পর্কে কেউ কিছু জিজ্ঞাসা করলো না। মানুষের বেশ ধরে আমি বসে আছি বটে, কিন্তু কত চোর ডাকাত গেল, কিন্তু আমার চেহারা দেখেই অনেকেই চলে গেল, আমাকে কোনো সহযোগিতা করতে আসলো। আপনি যেহেতু আমার কাছে আসলেন, আপনার কথাই মনে হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গিয়েছিলেন যে সুররাকের লাশ হয়তোবা আপনি দাফন করবেন। এবার ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি বললেন, তোমরা কি সেই দিনের জাত? তোমরা কি সেই দিনের মধ্যে দুইজন যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাযিল করেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্না ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এই আয়াত কি তোমাদের শানে নাযিল হয়েছে? তখন ইশতেরাক বলল, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, এই আয়াত আমাদের শানে নাযিল হয়েছে। আমরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনতে যাইতাম এবং আমরা অন্যান্য জিনদেরকে গিয়ে বলতাম, আমরা ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনে এসেছি, আমরাই সেই দিন।
এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সৈনিকদেরকে হুকুম দিলেন, তলোয়ার দিয়ে মরুভূমির মাঝে যতটুকু লম্বা সাপ, একটা জিন সর্প অবস্থায় মরে পড়ে আছে, শুকিয়ে গিয়েছে, তাকে লম্বা একটি কবর খনন করা হলো এবং তার জানাজা পড়ানো হলো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তার সঙ্গীদেরকে নিয়ে তার জানাজা পড়লেন এবং তাকে সেই কবরে দাফন করলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীগুলি এইভাবেই সময়ে সময়ে স্তরে স্তরে পূর্ণ হয়ে যায়। আর ওমর পঞ্চম খলিফা ওমর, যাকে দ্বিতীয় ওমর বলা হয় রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন একজন মহাপুণ্যবান ব্যক্তি। তার ইতিহাসও অত্যন্ত পুরনো ইতিহাস। দর্শক, আপনারা হয়তো শুনে থাকবেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক দুধওয়ালির বাড়িতে গিয়েছিলেন রাত্রে পাহারাদারি করতে। দুধওয়ালির বাড়ি থেকে শোনা গিয়েছিল, এই মেয়ে, দুধে একটু পানি মিশিয়ে দাও। মেয়ে বলতেছিল, মাগো কি বলো, দুধে পানি মিশানো হারাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব মসজিদে খুতবায় ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নকল করে, যে কোনো কিছু খাদ্যদ্রব্যের মাঝে ভেজাল মিশানো হারাম, অতএব হারাম কাজটি তো আমি করতে পারি না। সেদিন সেই মহিলা, দুধওয়ালি মহিলা বলেছিল, হে আমার মেয়ে, তোমার বুদ্ধি এখনো হয় নাই, তুমি বুঝো না তোমার উমর কি এখানে আসিয়াছে, তোমার উমর কি এখানে উপস্থিত, দেখতেছে, শুনতেছে। ওই মহিলা জানতো না হযরত ওমর তার ঘরের পিছনে দাঁড়াবো। ওমর আস্তে আস্তে চলে গেলেন। পরের দিন সকালে দরবারে খেলাফত থেকে, মসজিদে নববী থেকে দুধ আসলো। আসিয়া এই মা এবং মেয়ে দুইজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল দরবারে খেলাফতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, হ্যাঁ নারী, গতকালকে দুধের কি খবর? নারী বলল, কিসের দুধ? জানো না গত রাত্রে যে বলছিলে দুধের পানি মিশানো? তখন সে বুঝতে পারছে যে আমার সংবাদ পাশ হয়ে গেছে। দরবারে খেলাফত পর্যন্ত, আমিরুল মুমিনের কান পর্যন্ত আমার খবর পৌঁছে গিয়েছে। আর তাল বাহানা করে লাভ নেই। সে সাথে সাথে হাত জোর করে তওবা করলো, আমিরুল মুমিনিন, আমি তওবা করতেছি, এমন কাজ আর কোনোদিন করব না। আমিরুল মুমিনিন বললেন, তোমার তওবা কবুল হবে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো, যে মেয়েটাকে বলছিলে পানিতে দুধ মিশানোর জন্য, আর যে মেয়েটা অস্বীকার করছিল যে হযরত উমর দেখবে, আর তুমি যখন বলছিলে যে উমর কি এখানে আছে, তখন মেয়েটি বলছিল, উমর এখানে নাই, কিন্তু উমরের আল্লাহ আছে, উমরের আল্লাহ দেখতেছে, আমি সেই আল্লাহকে ভয় করি। অতএব হ্যাঁ মহিলা, তুমি যদি তোমার এই অন্যায় থেকে বাঁচতে চাও, আমার বিচার থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমার মেয়েটাকে আমাকে দিয়ে দিতে হবে। আমার মেয়ে কি করবেন, যে তোমার মেয়েটাকে আমার ছেড়ে আব্দুল্লাহর সাথে বিয়ে দেবে। ওই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধে এই মেয়েকে সেদিন বিবাহ করাইলেন। পড়াইয়া আব্দুল্লাহ তার ছেলে আব্দুল্লাহর কাছে দিয়ে দিলেন, আব্দুল্লাহ সহধর্মিণী হিসাবে। পরবর্তীতে এই আব্দুল্লাহ এবং এই দুধওয়ালির মেয়ের বলেই হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তিনি জন্মগ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে মানোয়ার করে দিন, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, আমিন।